আমেরিকায় ডক্টর ইউনূসের উপরে যে ডিম থেরাপি হলো, মানে ডক্টর ইউনূসের উপরে ডিম থেরাপি হয় নাই, তো একই কথাই ডক্টর ইউনূসের সহযোগী, ডক্টর ইউনূসের সম্মানিত অতিথি হিসেবে যারা গেছিল তাদের উপরে ডিম থেরাপি হয়েছে। ব্যাপারটা আপনি এইভাবে বলতে পারেন যে বাব্বাটা হাঁটে গেছিল, তো ছেলে দৌড়াতে দৌড়াতে পলায় এসে আচ্ছা বলতেছে আমার বাপে মানুষের জুতা দিয়ে পিটাইছে, তো মোর ভাগ্য ভালো মই পালাই আইছি। ওর বাপের জুতা দিয়ে পিটাইছে কিন্তু ওর কিছু হয় নাই। তাহলে ডক্টর ইউনূস যাদেরকে নিয়ে গেছিল সম্মানিত মেহমান করিয়া, তাদের পরে ডিম থেরাপি চলছে, কিন্তু ডক্টর ইউনূসের কিছু হয় নাই। তা আমি একটা কথা বলে দিই আপনাদের, ডক্টর ইউনূস কিন্তু ঠিকই পালিয়ে যাবে এবং নিরাপদে পালিয়ে যাব, এরকমভাবেই প্লেনে চড়েই পালাই বসে বিপদে পড়ে যাবে এনসিপির ছেলে পেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, এই ছেলেগুলো বিপদে পড়বে। আর ডক্টর ইউনূস তার সাঙ্গপাঙ্গ কে আছে? আর ডক্টর ইউনূসের সাথে যারা এখন আছে, বিভিন্ন কমিশনের, সংস্কার কমিশনের চেয়ারম্যান হয়ে রয়েছে বা উপদেষ্টা হয়ে রয়েছে, এরাও বিদেশি নাগরিক। এরা কেউ আমেরিকান দূতাবাসে আশ্রয় পাবে, কেউ লন্ডনের দূতাবাসে আশ্রয় পাবে, কেউ শ্রীলঙ্কা চলে যাবে। কিন্তু এই বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলন, যেটা হলো এখন এনসিপি, এই এনসিপির ছেলেপেলে পালানোর মতো কোনো রাস্তা যে নাই ভবিষ্যতে, এটা এই গতকাল আমেরিকায় এই ডিম থেরাপির উপরে বোঝা গেল। আচ্ছা, এখন মূল আলোচনাটাই আসি। আলোচনা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি গেলেন, ভালো কথা। এর আগে শেখ হাসিনাও গিয়েছে লাটবহর নিয়ে, ইনিও যাবেন। কিন্তু এখনকার পরিস্থিতিটা হলো ভিন্ন হলো শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরোধী অনেক থাকলেও শেখ হাসিনার পক্ষে অনেক লোক ছিল সেখানে, এখনও আছে। আওয়ামী লীগ দেখতেই পেতেছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সব। আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন এবং বহু বছরের পুরাতন সংগঠন, যার হাত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আসছে। এটা মা মাটির দল, এটা বলতে পারেন। আর একটা কথা বলে দিই, সারা বিশ্বের যেইখানে আপনি 3 জন বাঙালি পাবেন, যেখানে 3 জন, সেখানে একজন লিগার পাবেন, আপনি আওয়ামী লীগের পাবেন। সে চাঁদের দেশেই হোক, আর মালেতে হোক, আর আফ্রিকাতে হোক, পৃথিবীর যে কোনো দেশে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, যদি 3 জন লোক থাকে তাহলে একজন লোক সেখানে আওয়ামী লীগের আছে। এটা বললাম আন্তর্জাতিক বিশ্বের কথা, কম করে বলছি। যে দ্বীপের ভিতরে বা মঙ্গল গ্রহে, চাঁদে 3 জন লোক আছে, সেখানে একজন আওয়ামী লীগের আছে। আবার এটাও বলতে পারেন যে যেখানে 2 জন লোক আছে, সেখানে একজন আওয়ামী লীগের আছে। আর বাংলাদেশের খবর, বাংলাদেশের ঘরের কথা বলি, একটা 5তলা বিল্ডিংয়ের যদি থাকে, সেই 5তলা বিল্ডিংয়ের যদি 20 জন সদস্য থাকে, সেখানে তো আপনার 5 জন আওয়ামী লীগের তো আছে। গ্রামে গঞ্জে এমন কোনো একটা পাড়া বা মহল্লা আছে যেখানে আওয়ামী লীগের নাই?
তাহলে এই আওয়ামী লীগ আর হলো কোটি 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 আওয়ামী লীগের আছে, অর্থাৎ সবখানেই আছে। সংখ্যার দিক দিয়ে ধরেন খুব কমও না, যদি 30% আওয়ামী লীগ ধরেন আপনি এদেশে থাকে, তাহলে কয় কোটি হয়? 18 কোটির মধ্যে যদি 30% ধরেন, ওদের 20 কোটি ধরেন জনসংখ্যা, যদি 30% আওয়ামী লীগের থাকে, তাহলেও 6 কোটি আওয়ামী লীগের আছে বাংলাদেশে। তাহলে এখন পরিবেশ পরিস্থিতির কারণে এই আওয়ামী লীগেররা হয়তো খোলসটা পরিবর্তন করবে। তারা কেউ জামাতের সমর্থন দিয়া নির্ঝামেলায় থাকার চেষ্টা করবে, কেউ বিএনপিকে সমর্থন দিয়া ঝামেলাহীনভাবে তাদের এখানে থাকার চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, দিন শেষে আওয়ামী লীগ তো আওয়ামী লীগই। আজকে কয়েকটা ভিডিও দেখলাম, এনসিপির আক্তারকে আওয়ামী লীগে ডিম থেরাপি দিছে আমেরিকায়। তার প্রতিবাদে বাংলাদেশে একটা প্রতিবাদ সমাবেশ হয়েছে, সেইখানে একজন বক্তব্য রাখছে, রাইখা বলতেছে, বক্তব্য শেষে বলতেছে জয় বাংলা। দেখবেন আপনার ভিডিওটা, না দেখছেন সবাই? যদি দেখছেন তাহলে, আর না দেখে থাকলে আমি দেখাই। তাহলে ব্যাপারটা কেমন হলো? এনসিপির আক্তার রে, দেখেন ভিডিওটা দেখেন। শুনেন মজার ব্যাপারটা শুনেন। ঘটনা হলো কি, এনসিপির আক্তারকে যে ডিম থেরাপি দিছে আমেরিকায়, কে? আওয়ামী লীগ। তাহলে তার প্রতিবাদে এখানে একটা প্রতিবাদ সমাবেশ হইতেছে ঢাকায়। সেইখানের বক্তা বক্তব্য দেওয়ার পরে বলতেছে জয় বাংলা, শেষে তাকে ধরে পুলিশে দিতেছে। এখন আমরা তো চিনি এখানে যারা সমাবেশে দাঁড়াইছে, তাহলে একজনকে দেখলাম থানায় ওনাকে নিয়ে গেল, পরে কি হয়েছে জানি না, থানায় নিয়ে গেছে। থানায় দিয়ে দেবো কেন? উনি আওয়ামী লোক, ওখানে মারছে আওয়ামী লীগার। আপনারা প্রতিবাদে দাঁড়াইছেন, এখানেও তো আওয়ামী লীগার। ব্যানারে যাদেরকে দেখলাম, আপনারা এনসিপির কয়জন আছেন? সবই আওয়ামী লীগার। তাহলে এখন শুধু যদি প্রশাসন আপনাদের পক্ষে না থাকে, তাহলে এখানে তো আপনারা দাঁড়াইছেন যে ওখান থেকে বাসি যেতে পারবেন না একটাও, সব আওয়ামী লীগের। তাই এনসিপির ভাইদেরকে বলতেছি যে ফালাফালি যতই করেন, আওয়ামী লীগের ছাড়া আপনি লোক পাইবেন কোথায়? জামাতের এক হুজুরের বক্তব্য শুনলাম একটু আগে, মাইক দিয়ে বলতেছে, হ্যান্ড মাইক দিয়ে বলতেছে যে আওয়ামী লীগের যে ভাইয়েরা বড় অপরাধে জড়িত না, তারা যোগ দেন, আমাদের জামাতে যোগ দিতে পারবেন। মাইক দিয়ে বলতেছে। তাহলে এই আওয়ামী লীগারদের জামাত বলছে আমাদের সাথে যোগ দেন, বিএনপি অবশ্যই বলতেছে যে তারাও আমাদের সাথে যোগ দিতে পারবে, যারা ফিগার না আর কি, সভাপতি সেক্রেটারি সাংগঠনিক কমিটিতে নাই, কোটি কোটি আওয়ামী লীগের, এদেরকে নিয়ে টানাটানি শুরু হয়েছে রীতিমতো। জামায়াত বলছে আমাদের সাথে আসো, জাতীয় পার্টি বলছে আমাদের সাথে আসো, বিএনপি বলছে আমাদের সাথে আসো, খোদ এনসিপিও বলতেছে আমাদের সাথে আসো। তার প্রমাণ আজকে দেখলেন জয় বাংলা বলতেছে তাদের সমাবেশ থেকে আসো। তাহলে এনসিপিকে বলছি
যে বাংলাদেশে রাজনীতিটা করে দেখো বাবা। তোমরা যে বলো যে বামপন্থীদের ব্যানারে লোক নাই, লোক হয় না, লোক কম। আমি তো ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচন করে 15,000 ভোট বাইর করছি করে দেখাইছি 20 সালে। তোমরা এবার নির্বাচনে দাঁড়ায় 15,000 ভোট বাংলাদেশে কাস্ট করে দেখো, তারপরে বইল যে বাংলাদেশের রাজনীতিটা কি জিনিস। বাংলাদেশে আওয়ামী লীগ 30%, আওয়ামী লীগ 30%, আওয়ামী লীগের ভোট হলো 35 থেকে 40%। 40% যদি আওয়ামী লীগ হয়, 30-35% হলো বিএনপি, 75%, 5% জামায়াত, 80%, আরও হুজুর মুজুর বামপন্থী এই সেই দল মিলে বাকিটুক আছে। তাহলে এই দেশে তোমরা যে দল করছ, বিশাল এনসিপি নিবন্ধন নিয়ে নিতেছ, দলের লোক কোথায়, লোক পাইয়া কোথায়? যাক, যেটা আলোচনা করতেছিলাম সেটাতে যাই। এনসিপির যে ভাগ্য খারাপ, উপদেষ্টা মাহফুজকে কয়েকদিন আগে ডিম থেরাপি দেওয়া হয়েছে আমেরিকা এবং লন্ডনে, আপনারা জানেন। অপমান অপদস্থ সিরিয়াসভাবে করা হয়েছে, যা বলার মতন নাই। গাড়িতে ডিম মারা হয়েছে, পালাইয়ে যাইতে হয়েছে, থাইমে যেতে হয়েছে, পিছনের দরজা যাইতে হয়েছে, কত কি করছে আমেরিকায়। উপদেষ্টা আসিফ নজরুলকেও অপদস্থ হইতে হয়েছে বিদেশে, যে আপনারা দেখছেন। আর আমরা দেখতেছি এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে আমেরিকায় যাবে, এর জন্য আওয়ামী লীগাররা সেখানে জুতার মালা বানাইয়া রাখছে, ডিম জোগাড় করে রাখছে এবং ফেসবুকে পোস্ট করতে আছে। তাহলে ডক্টর ইউনূস যে এদেরকে নিয়ে গেল, এনসিপির 2 জন, বিএনপির 2 জন, জামাত ইসলামের 2 জন, 6 জন নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি কি করছে, বিমানবন্দর থেকে উনি প্রোটোকল নিয়ে পিছনের দরজা দিয়া উনি জামাতের নেতাকে সাথে করে নিয়ে উনি নিরাপদে চলে গেছে। আর আমি দেখলাম বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিডিওতে যা দেখলাম, আর এনসিপির আক্তার আর হলো যে যারা মেয়েটা ডাক্তার, তো ফখরুল ইসলাম আলমগীরের কিছু বলল না। যা কিছুটা অপমানিত হয়েছেই, তারপরে তাকে কিছু বলে নাই, সজ্জন ব্যক্তি হিসেবে হোক আর ভয় হিসেবেই হোক, কারণ সেখানে বিএনপিরও অনেক লোকজন তো আছে, কিন্তু ওইখানে কেউ নাই। তাহলে আমি দেখলাম কি, একটা পাগলকে মাঝখানে পাইলে চারিদিকে অনেক ছেলে পেলে যেভাবে মাথায় টোকা দেয় আর ওই যা খুশি তাই বলে, আমার কাছে মনে হলো যারা আর হলো এই আক্তার, এই 2 জনকে পেয়ে গেছে একেবারে অসহায়, মানে তারা পাগল। কেউ বলতেছে ডিম মার, কেউ বলছে শালা রাজাকার, কেউ বলছে ওই দিক দিয়ে ঘেরাও দে, আর ওই যে মেয়েটা আছে কেউ বলছে ওই মেয়েটাকে মারিস না, কেউ বলতেছে যে মানে খুব বিশ্রী ভাষায় এখান কি মান কি করে গালাগালি করতেছে, যার যা মনে আসতেছে গালাগালি করতেছে। আরে একেবারে অসহায়, আরে যা খুশি তাই করলো, মানে এইরকম অপদস্থ, এটা মাইনে নেওয়ার মতন না। তারা ইচ্ছা করলে তারা অনেক কিছু করতে পারতো, ওখানে ছুরিকাঘাত করতে পারতো, মাথা ফাটিয়ে ফেলতে পারতো, মাইরে ফেলতে পারতো, জেদ কি না করে মানুষ জেল জরিমানা স্বীকার করে এরকম কিছু করে ফেলতে পারতো তারা, কারণ সে সুযোগ তো তারা পাইছে। কোনো প্রশাসন নাই, কোনো পুলিশ নাই, কেউ বাধা দিতেছে না, তারা তাদের ইচ্ছা মতো বকাবকি করতেছে, ইচ্ছা মতো ডিম মারতেছে, তারা ইচ্ছা মতো যা খুশি তাই বলতেছে। একটা পাগলকে যেমন সব ছেলে পেলে চারিদিক থেকে হই হই করে আর নিয়ে যায়, মনে হইতেছে এই এনসিপির আক্তার আর ওই মেয়েটা হলো পাগল, আর চারিদিক থেকে এরা ধাওয়া দিতেছে, নিয়ে যেতেছে। এ দায় কার? এ দায় তো ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূসের কেন বলছি, উনি করাইছে এগুলো। উনি করেছে কি কারণে? উনি যে এই সম্মানিত অতিথিগুলোকে নিয়ে গেল, আমাদের ওখানে দূতাবাস আছে, ওই যে দূতাবাসে বসে রয়েছে মর্তুজা, গোলাম মর্তুজা,
তাইলে অন্তত সেখান থেকে তো একটা গাড়ি আসতে পারত এয়ারপোর্টে। সে একটা গাড়িতে তো এই 6 জন লোক বেশ সুন্দর নিরাপদে যাইতে পারত। গাড়ির উপরে ডিম মারা অত সহজও ছিল না। আবার দেখেন সেখানে বিএনপির তো অনেক বড় সংগঠন আছে আমেরিকায়, বিএনপির কেউ আসে নাই। এখানেও একটা রাজনীতি আছে, বিএনপির কেউ আসে নাই, তারপরও বিএনপির মির্জা ফখরুলরা অপদস্থ করে নাই। জামাতের কেউ আসে নাই, জামাতকেও অপদস্থ করে নাই। জামাতকে তো ডক্টর ইউনূসী নিয়ে গেছে গোপন রাস্তা দিয়ে। অসহজ এই হয়ে গেছে এই এনসিপি। এখন বাস্তব চিত্র হলো কি, ভবিষ্যতে আমার মনে হইতেছে এই নির্বাচন হবে না, এই ডক্টর ইউনূস পালিয়ে যাবে, বিপদে পড়ে যাবে এনসিপি। কারণ গত 5ই আগস্টের আর যেই বলেন নেতৃত্বে ছিল কিন্তু এই এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা নেতৃত্বে ছিল। সেই কারণে এখন আওয়ামী লীগের শত্রুর খাতায় এখন 1 নম্বরে আছে হলো যে এনসিপি। 1 নম্বরে এই যে আওয়ামী লীগের লোক সব জামাতে ভিড়ে যাচ্ছে, বিএনপিতে ভিড়ে যাচ্ছে। মানে আওয়ামী লীগের আমলে জামাত তো সব মিশিয়ে গেছিল সব আওয়ামী লীগের সাথে, শিবির তো সব ছাত্রলীগ হয়ে গেছিল। কিন্তু এনসিপির সামনে ভবিষ্যতে পরিণতি খুবই খারাপ আমি দেখতেছি। এই ছেলেপেলেগুলাকে রাজনীতিতে এখনো ব্যবহার করা হইতেছে। এদেরকে নিয়ে গেছে আওয়ামী লীগের হাতে তুলে দিছে, নিয়ে যা ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগের হাতে তুলে দিছে এদেরকে অপদস্থ করার জন্য। একদম পরিকল্পিতভাবে নিয়ে গেছে এদেরকে, নিয়ে যে আওয়ামী লীগের কাছে ছেড়ে দিছে। যা করার তা তো করে দিছে, বিশ্ববাসী দিছে, বাণিজ্য কিছু আছে। আর যখন ওখানে একটা সাধারণ অধিবেশন হয়, সারা বিশ্বের নজর থাকে ওইদিকে। এই সময়ে এই যে ডিম মারামারি এগুলো যা করে, বাংলাদেশের সম্মান কি থাকতেছে না যাইতেছে। ভিডিওটা বেশি বড় হয়ে গেল, সবাই একটু শেয়ার দিয়ে দিন বেশি বেশি করে। ধন্যবাদ, ভালো থাকবেন। যে কথাগুলো বলতে চাইছিলাম বলতেই পারলাম না, আরও অন্যান্য কথা বলতে বলতেই সময়টা পার হয়ে গেল।